আজকে তোমাদের দেখাবো এই যে অনেকের রিকোয়েস্ট যে কিভাবে স্কোপ থেকে এয়ারগান জিরো করতে হয়। আর এইটা আমার বাইরে এয়ারগান, আর তার কিন্তু জিরো করা না। আজকে সেই জিরো করে দেখাবো। প্যালেট ইউজ করতেছি, এটা কিন্তু ইন্ডিয়ান ডায়না 45। আর প্যালেট ইউজ করতেছি এগুলো দেশি প্যালেট, এই যে ডায়না, এই প্যালেটটা ইউজ করতেছি। আর কীভাবে স্কোপ জিরো করতে হয় সেটাও দেখাই দিব। আর টার্গেট দেখো, ওই যে টার্গেট আজকে কিন্তু 20 মিটার না 15 মিটারের টার্গেট জিরো করার এই করবো, ট্রাই করবো। এই যে গান, এই গান, এই যে দেখো। আর এখানে কিন্তু স্কোপ আছে ডিসকভারি 3940। এটা কিন্তু সেই একটা ভালো স্কোপ, কম দামের ভিতর এটা বেস্ট একটা স্কোপ কিন্তু। আচ্ছা চলো এখন এখান থেকে জিরো করি, এটাও দেখাই। এই যে প্যালেট, ঠিক আছে, ওগুলো দেশি প্যালেট। কিছু পুড়ে গেল, এখন এখানে ই করবো। এটা হলো ইন্ডিয়ান ডায়না 45 22 ক্যালিবারের। প্রথমে আমরা শুট দিয়ে দেখবো যে গুলি কোথায় যায়। এখানে ভালো একটা পজিশন করে নিলাম, এখন শুট দিয়ে দেখতে হবে গুলি কোথায় যায়। আর সামনে দেখবো, জুম আছে 7-এ, 9x এর মধ্যে 7x জুম আছে। এখন শুট দিব, কিন্তু লটকে আছে, কথা বলা যাবে না। প্রথম শুট দিয়েছি। এখন দেখতে পারতেছি যে উপরে আর ডাইনে চাপাইছে কিছুটা। উপরে আর ডাইনে চাপানোর জন্য এখন কি করতে হবে, এই যে দাঁড়ে লইয়া এটা হলো টান দিতে হবে। এটা থেকে তোমার উপরে আর নিচে যাবে। এদিকে যদি এদিকে দেওয়া হয় উপরে যাবে, আর এদিকে দেওয়া হলে নিচে যাবে। তাহলে আমি উপরে যখন গেছে 2 ক্লিক নিচে দিই, 1 2। আর যেহেতু ডাইনে গেছে, তাহলে আমি এই সাইডে এটা থেকে কিন্তু ডাইন বাম করে এই যে উপরে নিলাম, উপরে নিয়ে আমি বামে দিলাম 2 ক্লিক, তারপর এই যে ডাউন করে দিলাম। সুন্দর। এখন কিন্তু আমি আবার কি করব, শুট দিব, শুট দিয়ে দেখবো যে কি হয়। দেশি প্যালেটের ভিতর এই ডায়না এই প্যালেটটা কিন্তু অনেকটা ভালো, একেবারে সেট হয়ে যায়। আমি কিন্তু 7x এর জুম দিয়ে করতেছি। দ্বিতীয় টার্গেটটা একেবারে কিন্তু মানে দ্বিতীয় শুটটা একেবারে টার্গেটের কাছে, একেবারে কাছে। এখন আমি আরেক ক্লিক বামে নিব, এই যে এটা দিয়ে কিন্তু আরেক ক্লিক বামে নিব। পরে নিলাম, এই যে বামে 1 ক্লিক নিলাম, তারপর বসাই দিলাম। আমি আবারও ফায়ার দিব, আবারও ফায়ার দিতেছি। আবারও ফায়ার দেব। প্যালেটটা একটু অনেকটা ভালো দেশি প্যালেটের ভিতরে ডায়না, আর এটা ডায়না গানের জন্য বেস্ট। ও গাইস, এটা তো অনেকটা চলে গেল ডানে। আমি কি ডানে নিলাম না বামে নিলাম? হয়তো হাত নড়ে গেছে বা বডি নড়ে গেছে। দেখি আর একটা শুট দিয়ে দেখি, এতখানি তো দূরে যাওয়ার কথা না। এখানে আছে কত, 10 মিটার, এরকম 10 মিটারের মতো আছে, একটু বেশি হবে 10 মিটার। আচ্ছা এখান থেকে যান যান। ওই দুটোরই অনেক কিছু। আবার একটা সবজি দেখবো যে হঠাৎ করে এত বেশি দূর গেল কেন। অনেকটা বেশি দূর গেছে। ডাইনে নিয়েছিলাম না বামে নিয়েছিলাম, একটা চাপাইছি পরে। এখন কিন্তু আবার একটু ডাইনে নেবো, ডাইনে নিয়েছি। দুইটা গুলি ওই একই সোজা উপরে চলে গেছে। জিরো হওয়ার পর জিরো দেখি কতটা করা যায়।
আমাদের ওখানে আর কোনো ফোন রাখি না যে শুট দিয়ে ফোন দিয়ে দেখাবো, ডাইরেক্ট একটা ফোন দিয়ে রেকর্ড করতেছি, কিভাবে জিরো করতে হয় সেটাও দেখাই দিতেছি, ডান বামে সেটাও শিখিয়ে দিতেছি। একটু চাপাইছে তো হঠাৎ করে এতটা বেশি গেল কেন, এখন বামে নিতে হবে। 1 2 3 4 ক্লিক বামে নিয়ে দেখি, সম্পূর্ণ বামে চাপাইতেছে। এখানে বামে চাপাইতেছে কেন এত পরিমাণে? দেশি প্যালেট সবগুলো অ্যাকুরেট না, কিন্তু একই সোজা যাবে এটাই তো। অনেকটা কাছে চলে আসছে, এখন অনেকটা কাছে চলে আসছে। আর এক ক্লিক বামে নিয়ে দিই, এটা বামে, হ্যাঁ এদিকে বামে, আর এক ক্লিক বামে নিয়ে দিলাম। এখন দেখি কোনগুলি কই যায়। অবশ্যই তোমরা কিন্তু এভাবে একটা টার্গেট বানিয়ে তারপর সুন্দর মতো একটা পজিশনে রেখে যতটা পারবা হাত নাড়াবা না, তাইলে কিন্তু টার্গেট একুরেট হবে। আমার কিন্তু কিছুটা নড়ে ও কথা বলতেছি এই জন্য। ও গাইস, এখন খালি উপরে উঠাইতে হবে, একই জায়গায় টার্গেট লাগছে। এখন খালি এটা দিয়ে উপরে উঠাবো। তার আগে এই যে দেখো স্কোপটা উপরে নিলাম, এই যে পয়েন্টটা টেনে, আর 1 ক্লিক 2 ক্লিক দিয়ে এই যে আবার ডাউন করে দিলাম। এখন কিন্তু দেখি শুট দিয়ে দেখি গাইস, এই যে হলো ইন্ডিয়ান ডায়না। দেখি কতটা জিরো করতে পারি আমি। হয়ে গেল, বুঝতে পারলাম না গুলিটা কই গেল। 2 ক্লিক উপরে নেওয়ার পর গুলিটা কই গেল সেটাই বুঝতে পারলাম না। মানে এই ফায়ারটা দিয়ে দেখতে হবে গুলি কই যায়। ওখানে উপরে 4টা, নিচে 4টা। দেখতে পাচ্ছি গুলি কই গেছে। এটা মেবি 7x ফায়ার চলতেছে, এখন 8x এ যতটা আছে এখন কিন্তু টার্গেটের পাশে আছে। আর একটা শুট দিয়ে দেখি, আর একটা শুট দিয়ে দেখবো। এটা যদি ওই একইখানে থাকে, একটু উপরে গেছে দেখি। দেশি প্যালেটের মাথায় কত বড় বোল্ট, এই যে বোল্টু, এই প্যালেট গুলো মুখে নেওয়া উচিত না। গাইস দেখি এই শুটটা দেখে বুলেটটা কই যায় তারপর বুঝতে পারবো। এই বুলেটটা আবার সব ছাড়াই চলে গেছে উপর। আমি একই নিচে নিয়ে আনি, এক নিচে নিলাম। এখন হইবে, এখন দেখি লাস্ট শুট। অনেকগুলো প্যালেট কিন্তু ইউজ করলাম, বেশি প্যালেট দিয়ে টার্গেট একুরেট করতে কিন্তু অনেকটা ঝামেলা হয়ে যায়, কারণ এগুলা এক একটা এক এক দিকে দৌড় দেয়।
গাইস ভালোই টার্গেট আছে। এখন একে আবার উপরে নিতে হবে গাইস। মোটামুটি কিন্তু টার্গেট 0-তে হয়ে গেছে। এক ক্লিকের উপরে নেব না, আমি অন্য জায়গায় একটা শুট দিয়ে দেখবো যে ওইখানে শুটে কতটুকু দূরত্ব রাখে, তারপর কিন্তু আর করবো না। 0 একুরেট এত 0 করা যাইবে না, কারণ দেশি প্যালেট দিয়ে কিন্তু একেবারে একুরেট 0 হয় না। দেশি প্যালেট ইউজ করলে কিন্তু 0 একেবারে হবে না, একেবারে হবে না। আর এটা বাতাসে চলে, হালকা যদি হাতও নড়ে তাইলে কিন্তু। এখন আমি একটা টার্গেট, অন্য এক জায়গায় একটা টার্গেট সেট করে এখানে একটু গুলি দিয়ে দেখবো। গাইস হ্যাঁ, টার্গেটের আশপাশে আছে। এখন লাস্ট শুট তো উপরে গেল কেন ওগুলো? তোমাদের দেখাই দিই, এই যে স্কোপের এটা দিয়ে কিন্তু উপরে নিচে যাবে, এরকম ক্লিক দিলে কিন্তু উপরে নিচে চলে যাবে। এই যে এখন কিন্তু নিচের দিকে যাবে, যদি এভাবে ডাইনে এদিকে দাও, বামের দিকে দাও, নিচ দিয়ে বামের দিকে, তাহলে কিন্তু উপরে যাবে, নিচে যাবে। আর এইটা দেখো, এটা কিন্তু এই যে ডান বাম, এটা কিন্তু এখানে ক্লিক করলে হবে। আচ্ছা, যেহেতু আমি এখানে, এই হলো স্কোপের সিটিং, এভাবে সিটিং তৈরি করতে হবে। আর তোমাদের দেখাই দিব যে 0 কতটা করতে পারছি। আচ্ছা।